মোদির ভাষায় ভারত হচ্ছে মাদার অফ ডেমোক্রেসির দেশ, কিন্তু এই মোদির মাদার অফ ডেমোক্রেসির দেশে প্রতিনিয়ত লাঞ্ছিত ও আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এবারও আক্রান্ত হলেন পুনের একজন মুসলিম ট্রাক চালক। একদল স্বঘোষিত গোরক্ষক ওই ট্রাক চালককে গোবর খেতে বাধ্য করে। যদিও মোদির শাসনে সংখ্যালঘুদের হত্যা ও আক্রমণ নতুন কিছু ঘটনা নয়, নির্ভরযোগ্য সংবাদ সংস্থা ইন্ডিয়া স্পেন্ট, রয়টার্স ও হিউম্যান রাইটস ওয়াচারের তথ্য বলছে 2010 থেকে 2017 সালের মধ্যে 63টি গোরক্ষকের আক্রমণের ঘটনা ঘটেছে। তাতে নিহত হয়েছে 28 জন, তার মধ্যে 24 জনই মুসলিম। আহতের সংখ্যা ছিল 124। আর এই বর্বরচিত ঘটনার 97% ঘটেছে 2014 পরে, অর্থাৎ কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পরে। মে 2015 থেকে ডিসেম্বর 2018-র মধ্যে 100টির বেশি এমন আক্রমণের ঘটনা ঘটেছে। তাতে অন্তত 44 জন নিহত হয়েছে, আর তার মধ্যে 36 জনই মুসলিম। আর আহতের সংখ্যা 280-রও বেশি। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টে রিপোর্ট বলছে 2014 থেকে 2024 সালের মধ্যে 50-এর বেশি লিঞ্চিং বা গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই লিঞ্চিং এর শিকার। আর এবারে ঘটনাটি পুনের আম্বেগাঁও এলাকায় ঘটেছে। গত রবিবার 8ই মার্চ আম্বেগাঁও থানার পুলিশ এক ট্রাক চালককে গোবর খেতে বাধ্য করার অভিযোগে 4 জন স্বঘোষিত গোরক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই চালক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তিনি ট্রাকে করে মোষ নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে একদল স্বঘোষিত গোরক্ষকদের হামলার শিকার হন তিনি। যদিও পুলিশ ওই ট্রাক চালকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ধারায় মামলা করেছে। আম্বেগাঁও থানার পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আক্রান্ত ট্রাক চালক কিন্তু তাকে গোবর খেতে বাধ্য করার কথা উল্লেখ করেনি। তবে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় গোরক্ষকদের ট্রাক চালকের ধর্ম সম্পর্কে অবমানকর মন্তব্য করতে, তাকে শারীরিকভাবে নির্যাতন করতে এবং গোবর খেতে বাধ্য করতে। এমন ঘটনা প্রায় নিয়মিতই ঘটে চলেছে। অথচ ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান কিন্তু দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষাকে সুনিশ্চিত করার কথাই বলে। তাহলে মোদির ভারত উল্টো পথে হাঁটছে কেন? এরপরও কি বলা যাবে মোদির মাদার অফ ডেমোক্রেসির ভারত দেশের সংবিধানের মর্যাদা রক্ষা করে চলেছে? আপনি কি ভাবছেন এই নিয়ে? আপনার মতামত জানান।